আর কতকাল তুমি আড়ালে আড়ালে রাধে। দর্শন দেবে দুঃখ দেবে আড়ালে আড়ালে রাধে। দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয়, কবে কেন দিলে আশা ভরিয়া মিরার প্রাণে তোমারি করুণা, তবে তুমি জানালে কেনে আড়ালে আড়ালে রাধে। নিবেদন করছেন মা, একটু মন দিয়ে শুনবেন। ছোট্ট ছেলেটা এসে বলছে, মা আজকে একটা প্রশ্ন তোমার জিজ্ঞাসা করবো, বলবে? বলো। দৈনিক তুমি যাকে সেবা দাও এরা কারা? ওই যে ভাগবত পাঠ শুনে এসছে না, ভাগবত পাঠ শোনার গুণটা আবার দেখুন। অনেক চিন্তা করে মা বলেন, খোকা এই হলো কৃষ্ণচন্দ্র অনাদিরাদি গোবিন্দ বিশ্বের কর্তা, আর বাম পাশে দাঁড়িয়ে আছে রাধা রানী। এরা কোথায় থাকে মা? এরা থাকে বৃন্দাবনে। জানিস বাবা, বৃন্দাবনে গেলে কৃষ্ণ পাওয়া যায়। কৃষ্ণের সাথে বন্ধুত্ব করলে তার কোনো অভাব থাকে না, সে অনেক ধনের ধনী হয়ে যায়। জগৎ আপন থাকে, ভগবান কৃষ্ণই হলো আপন, বাকি সত্তর পর। কথাটা আমি দুবার কেন বললাম? পাঠক ঠাকুর যা বলেছেন আর মাও তাই বলেছেন, সব মেয়েরা তো মা হয়, মায়ের মতো মা কজন হয় গো? শাস্ত্র বলছে যে পিতা মাতা নিজের সন্তানকে ছোটবেলা থেকে ভগবানের চরণ চিনিয়ে দিতে না পারে, সেই পিতা মাতাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যে গুরুদেব জগৎগুরু সন্তান দিতে না পারে, সেই গুরুদেবকে ত্যাগ করা উচিত না। তাহলে মা কাকে বলে? দেখো, পিতা মাতার উপরে আর কোনো দেব দেবী নেই। বাবা মা চরণ সেবা করলে, বাবা মাকে খুশি করলে ভগবান কৃষ্ণ খুশি হন, আনন্দ পান মা। তাহলে চন্দ্র যেগুলি হোক, একটু আগে বললাম, ছোট জাতের ছেলে হয়ে তার ভক্তিটা দেখো মা। সব থেকে বড় গুরু হলো মা। এই যে মা ভগবানের চরণ চিনিয়ে দিলেন, আজ থেকে তুই প্রত্যেক দিন এই রাধা মাধবকে সেবা দিবি। মা তা না হয় দেবো, কিন্তু এরা কোথায় থাকে মা? এরা থাকে বৃন্দাবনে। আমি বৃন্দাবনে যাব, আমাকে অনুমতি দাও। আমার মা ওই ছোট্ট ছেলেটা চিন্তা করলে, আমার মা তো রাতের অন্ধকারে কাঁদে, সেই মতো খেতে দিতে পারে না। তাহলে বিশ্বের গোবিন্দ, তাহলে বিশ্বের দরবারে যদি আমি নিবেদন করি, আমাদের এই কষ্ট থাকবে না। আজকে মায়ের কাছে বলছে, আমার অনুমতি দাও মা। মায়ের অন্তরটা কেঁদে উঠল, আমার সন্তান যাবে বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে। হ্যাঁ গো মা, কাল
আজকে আপনার ছেলে এই 8 বছর কিংবা 10 বছরের ছেলে যদি বলে মা আমি একটু যাবো ওই অমুক জায়গায় হরিসভায় হরিনাম হচ্ছে, আমাকে একা বিদায় দাও, আপনারা কেউ দেবেন? বলুন। কিন্তু সেই মা কেমন দেখুন, মা চিন্তা করলেন আমার ছেলের ভাগবত উদয় হয়েছে, আমার সন্তান যাবে কৃষ্ণ দর্শনে, আমি যদি তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখি তাহলে আমি তো অপরাধী হব। কি ভাবছো মা? আমার বিদায় দাও মা, আমি যাবো কৃষ্ণ দর্শনে। কেন বাবা? আমি তার কাছে গিয়ে নিবেদন করবো। কেন আমার এত কষ্ট, কেন আমার এত দুঃখ? আর তো কারণ না যায় না জন খাটতে, তুমি আমাকে স্কুলে দাও না, লেখাপড়া শেখাও না, আমি তার কাছে নিবেদন করবো কেন আমার এত কষ্ট, কেন দুঃখ? দাও মা, বিদায় দাও। মা আবার কাকে বলে দেখো, অনেক চিন্তা করে খোকা তুই যাবি, এই বারবার অনুমতি দাও দাও বলতে বলতে মায়ের একটু রাগ হয়। তবে যাবি যখন যা, আমি তোকে বিদায় দিলাম, কিন্তু মনে রাখিস যতদিন না তুই তোর জগৎ বন্ধুকে পাবি, যতদিন না তুই তোর আত্মীয়কে পাবি, ততদিন তুই এই মুখ আর আমাকে দেখাবি না। একই প্রতিজ্ঞা, একই শর্ত করলেন। কেন শর্ত করলেন? আমার ছোট্ট ছেলে 8 বছর বয়স, যদি কিছু ঘটকপুকুরের মোড় থেকে ফিরে আসে, তাই তিনি প্রতিজ্ঞা করে নিলেন, এই না হলে কি মা গো, মা তোমার রক্ত আমার দেহের মধ্যে বইছে, আমিও কথা দিচ্ছি তোমার চরণ স্পর্শ করে, যতদিন আমি জগৎ বন্ধুকে পাবো, যতদিন আমি আমার আত্মীয়কে পাবো, যতদিন আমি রাধারানীকে পাবো, ততদিন আমি আর মুখ হব না। বিদায় দাও মা, বিদায় দাও। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী। এই মায়ের কন্ট্যাক্ট করলেন, একাই চলেছেন বৃন্দাবনের পথে। এক পাতেই চলে যাও দাদা, বারবার আসবেন না, অসুবিধা হচ্ছে। কোথায় উড়িষ্যা, কোথায় উত্তরপ্রদেশ, মধুর বৃন্দাবন। পথ ঘাটছেন না। সর্বপ্রথম আশ্রয়ের পিপল বৃক্ষের তলে আজও সেই বৃক্ষটি আছে। আপনারা আবার যখন পুরীর ধাম জগন্নাথ দর্শনে যাবেন, রিক্সা চলে কিংবা অটো যোগে যাবেন, রিক্সা করে গেলে 100 টাকা কিংবা 80 টাকা নেবে, অটোতে গেলে নেবে 60 টাকা। জায়গাটার নাম হলো রানী মঠ। ওই রানী মঠের তলে আজও সেই বৃক্ষটি আছে। আশ্রয় নিলেন, হরি সাধন ভজনে মেতে উঠল। একদিন গেল, 5 দিন গেল, 8ম দিনের মাথায় জগন্নাথ দেব স্থির থাকতে পারলেন না। যাকে আমরা হাত ধরে জগন্নাথ মনে করেছিলাম, লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী তুমি কি শুনতে পাচ্ছ না ভক্তের কণ্ঠেশ্বর? অনাহারা বিদ্যায় আমার ভক্ত আমার গুণ কীর্তন গাইছে। আর দেরি করো না লক্ষ্মী, এই নাও মহাপ্রসাদ, জগন্নাথের প্রসাদ, দাও ভক্তকে সেবা। কত সৌভাগ্যই আপনারা প্রসাদ পাচ্ছেন, সেই মহাপ্রসাদ। এবার মা লক্ষ্মী আমার নিজের মস্তকে মায়ের দেশ ধারণ করে চলতে লাগলেন ভক্তকে সেবা দেওয়ার জন্য। কত করতে বলে দেখো, একদিন মা লক্ষ্মী মহাপ্রসাদ লইয়া, একদিন মা লক্ষ্মী মহাপ্রসাদ লইয়া চলে দিতে চলে আনন্দিত হইয়া, মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ মহাপ্রসাদ মাথায়, আজ মহাপ্রসাদ মাথায় মুখে হরি 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 বলে, আনন্দিত হইয়া মাধুদাসকে দিতে চলে আনন্দিত
ছোট্ট মাধব তার শয়নে আছেন। মা লক্ষ্মী নিজের মায়ের কণ্ঠস্বর করে ডাকলেন, মাধব। এই মাধব কে? এ তোমার মায়ের কণ্ঠস্বর। মা, তুমি তো আমাকে বলেছিলে যতদিন না জগৎ বন্ধুকে পাবো তুমি আমার বদন দর্শন করবে না। আমি এখন বৃন্দাবনে যাইনি মা, তুমি ফিরে যাও, ফিরে যাও। বাবা মাধব, আমি আশীর্বাদ করি তুমি পাবে, তোমার বাসনা পূর্ণ হবে। এই নাও প্রসাদ করো সেবা। কে আশীর্বাদ করলেন? স্বয়ং জগন্নাথ ধর্মী মা লক্ষ্মী দেবী আশীর্বাদ করে ওই প্রসাদের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছেন। অন্তর্ধান হলো মা লক্ষ্মী। আর জগন্নাথের মহাপ্রসাদ বদলে দিতে যাবেন কি? প্রসাদের সৌগন্ধে নাসিকাবন্ধ মেতে উঠেছে। আজ জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি হয়। সকালবেলা প্রভাতকালে যে আরতিটি হয় তার সেই আরতির নাম হলো মঙ্গল আরতি। আর সন্ধ্যাবেলা যেটা হয় সেটাকে সন্ধ্যা আরতি বলে। আজ জগন্নাথ মন্দিরে যখন পণ্ডিতগণ প্রবেশ করেছেন, যেই না দ্বার উন্মোচন করলেন, দেখলেন 6টা সোনার পাত্রের মধ্যে একটা পাত্র নেই। জগন্নাথ দেবকে 6টা সোনার তারা অন্নভোগ দেওয়া হতো, আজও দেওয়া হতো। চিন্তা করলো, ভাইয়া ব্যাপারটা কি বলতো? প্রতিদিন আমরা 6টা সোনার তালায় অন্নভোগ দিয়েছিলাম, তবে কি একটা পাত্র চুরি হয়ে গেল? কিন্তু চোর কোথা দিয়ে প্রবেশ করলো? যেমন দরজা তেমন আছে, অন্বেষণ করতে হবে, নইলে রানীমার রাস্তা রাখবেন না। যতগুলো পণ্ডিত ছিল, সেবায়িত ছিল, 4টে দলে বিভক্ত হলো। একদল উত্তর, একদল দক্ষিণ, একদল পূর্ব, একদল পশ্চিম। কোথাও সোনার পাত্র পেলেন না। অবশেষে ঘুরতে ঘুরতে দক্ষিণ প্রান্তে গিয়ে দেখলেন একটি বিশাল পিপল বৃক্ষ, আর তার তলায় ছোট্ট বাচ্চা ছেলে শয়ন করে আছে, পাশে পড়ল সোনার পাত্র। এবারে বলুন মায়েরা কি দশা হতে পারে? আমরা হলো পরিব্রাহ্মণ, যার গলা যজ্ঞ সূত্র আছে তারাই হলো একমাত্র ব্রাহ্মণ। যাদের গলা যজ্ঞ সূত্র নাই তারা হলো 25 সমান। ওকে মা, ওকে ফল শুরু হলো ভক্ত অত্যাচার ব্যত্যাঘাত। আমার মেরো না, আমার মেরো না, আমার মেরো না। প্রহারে প্রহারে জর্জরিত করে দিল ভক্তের দেহ। সোনার পাত্র উদ্ধার হয়েছে, কিন্তু ওদিকে মন দিয়ে একটা ঘটনা ঘটছে। প্রতিদিন প্রভাতকালে রাজা ইন্দ্রদ্যুম্নের ধরনী রানীমা প্রত্যেকদিন জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করতে আসে। আজ এসেছেন, যখনই মন্দিরে প্রবেশ করলেন, দেখলেন জগন্নাথের সারা দেহে রুধিরের ধারা হয়ে যায়। ভক্তকে ভেটিতে হাত করলেন, সেই ব্যক্তিরা ভগবান কৃষ্ণ দেশে ধারণ করলেন। রানীমা চন্দ্রলেন, জগন্নাথ খেতে কেমন করে প্রহার করেছি বাবা? কার প্রাণ এত বজ্রের সমান? তার প্রাণে কি দয়া মায়া না? কেমন জগন্নাথ কেমন করে ব্যক্তিগত করলি? কে কে মারিলি রে জগা, কে মারিলি রে?
বসতি জগন্নাথের সাষ্টাঙ্গ মুছিয়ে দিচ্ছেন। এমন সময় জগন্নাথ থেকে বলে উঠল, মা, আমার এক ভক্তের নাম মাধব দাস, তাকে তোমার প্রহরী পাণ্ডালগণ স্বর্ণতত্ত্ব চিন্তায় বেত্রাঘাত করেছে। মা, আমি আমার ভক্তের বেত্রাঘাত আমি পৃষ্ঠদেশে ধারণ করেছি, এবার তুমি তাকে রক্ষা করো। এ কথা শুনে রানীমা চমকে উঠলেন, জগন্নাথ জগতের নাথ, যার জন্য তুমি বিশ্ববাসী বলো তুই জগতের নাথ, বিশ্বের ভারগতি যশয়ে বতে বিশ্বম্বর। তোর এত দয়া, তোর এত মায়া, আজকে ভক্তের সেই বেত্রাঘাতকে পৃষ্ঠদেশে ধারণ করলি বাবা। এবার রানীমা এই কথা শুনে বিকল বৃক্ষের দিকে চলেছেন, আর ওদিকে ছোট্ট মাধব দাস মনে মনে চিন্তা করলেন, আমি চুরি করি, আমাকে কত বেত্রাঘাত করেছে, আমি আর এখানে থাকবো না, আমার দুচোখ যেদিকে যায় আমি সেদিকেই যাব। ছোট্ট মাধব দাস মনের দুঃখে দুঃখ যন্ত্রণা নিয়ে সেক্ষেত্রে পরিত্যাগ করলেন, চললেন বৃন্দাবনের পথে। সদাই বদলে কৃষ্ণ রাম হরিনাম, বৃন্দাবনের পথ হচ্ছে এই অত অল্প বয়সে বৃন্দাবনে যাবে কেন? কে বলছে কাকে? সম্পর্কের ছোট্ট সম্পর্কের জগৎ ভারী সাধু সন্ন্যাসী বসে আছে। ছোট্ট মাধব দাস তারই কাছে গিয়ে বলে, বাবা ঠাকুর, আমি বৃন্দাবনে যাবো, আমাকে বৃন্দাবনের পথ ঘাটতে দিন। সাধু দাঁড়িয়ে উঠল, কে তুমি? কোথা থেকে আসছো, কি বলছ? আমার নাম মাধব দাস, বাবা, উড়িষ্যা বেদান্তপুর গ্রামে বাড়ি আমার, আমি যাবো বৃন্দাবন। এই অল্প বয়সে বৃন্দাবনে যাবে কেন? আমি যাবো কৃষ্ণ দর্শনে, আমাকে পথ দেখিয়ে দিন। কেন এই ছোট্ট বয়সে তুমি বৃন্দাবনে যাবে? আমার দেহ মন প্রাণ আমি সব তারই চরণ নিবেদন করেছি, ঠাকুর আমাকে বৃন্দাবনের পথ দেখিয়ে দাও, আমি বৃন্দাবনে যাব। আমার মনে রাজা মন মাতিয়ে আমার মাতা করেছে, আমার মনে রাজা মন মাতিয়ে আমার মাতা করেছে। এ নেশা কি যে নেশা, যার হয়েছে সে জানে, আমার মাতার করেছে, আমার মনে রাজা
চিন্তা করলে এর ভাগবত উদয় হয়েছে, তুমি বৃন্দাবনে যাবে, তবে পথে যাও, পথ চলতে চলতে যদি তুমি পথভ্রষ্ট হয়ে যাও, সম্মুখে যাকে পাকে তাকে জিজ্ঞাসা করতে করে তুমি বৃন্দাবনে পৌঁছাবে। এই আমি তোমার আশীর্বাদ করলাম। ভগবান কৃষ্ণ যেন তোমার মনের বাসনা পূর্ণ করে। তাহলে কটা আশীর্বাদ হলো না? প্রথমে জগন্নাথের কৃপায় মা সন্তান হলো, তারপরে মা লক্ষ্মী দেবীর কৃপা, তারপরে সাধু সন্ন্যাসীর কৃপা। এই চারটে কৃপা নিয়ে চলতে গেল বৃন্দাবনের পথে। আর পথ চলতে পারছে না। বাচ্চা ছেলে তো অনাহারে অনিদ্রায় চলেছে। কোথায় তুমি? কোথায় কৃষ্ণ দেখা দাও? কোথায় কৃষ্ণ? কোথায় তুমি দেখা দাও? কোথায় দেখা দাও? ওই কৃষ্ণ, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? কোথায় জানো সখা? আমি জন্ম ভরে